নন্দিনী, 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 আমাকে এত করে কেন ডাকিস কিশোর? আমি কি শুনতে পাইনি? তুমি যে বলেছিলে রক্ত করবি তোমার চাই চাই, হ্যাঁ অনেক খুঁজে পেতে একটা জঞ্জালের পিছনে একটি মাত্রই গাছ। তাই পেয়েছিস? আমাকে দেখিয়ে দে, আমি নিজে নিজে গিয়ে ফুল তুলে আনবো। অমন কথা বলো না নন্দিনী, নিষ্ঠুর হয়ো না। তোমাকে আজ থেকে আমি ফুল জোগাবো, এ আমার নিজের ফুল। কিন্তু এখানকার জানোয়াররা যে তোকে শাস্তি দেয়, আমার যে বুক ফেটে যায় কিশোর। একদিন তোর জন্য প্রাণ দেব নন্দিনী, এই কথা কতবার মনে মনে ভাবি। তুই তো আমাকে এত দিবি, আমি তোকে কি ফিরিয়ে দেবো বলতো কিশোর? এই সত্যটাই কর নন্দিনী, কি আমার হাত থেকেই রোজ সকালে ফুল নিবি। আচ্ছা তাই সই, কিন্তু তুই একটু সামলে চলিস। না আমি সামনে চলবো না, চলবো না, চলবো না, চলবো না। কিশোর, কিশোর চলে গেল। নন্দিনী, নন্দিনী, যেও না, ফিরে যাও। কি অধ্যাপক? ওই চেয়ে দেখো, আমাদের খোদাই করে দল পৃথিবীর বুক চিরে তাদের দরকারে বোঝা মাথায় পিঠের মতো সুড়ঙ্গর ভিতর থেকে উঠে আসছে। কিন্তু সুন্দরী, তুমি তো সোনা, কিন্তু মাটির নয়, সে তো আলো। পাতালে সুড়ঙ্গ খুদে তোমরা যে যক্ষের ধন বার করে করে আনছো, দেয়ালের আড়ালে ঢাকা দিয়ে রেখেছো। আমাদের প্রেতের যেমন ভয়ঙ্কর শক্তি, আমাদের মানুষ সাঙ্গা রাজারও তেমনি ভয়ঙ্কর প্রতাপ। এই সব তোমাদের বানিয়ে তোলা কথা। বানিয়ে তোলায় তো উলঙ্গের কোনো পরিচয় নেই। বানিয়ে তোলা কাপড়ে কেউ বা রাজা, কেউ বা ভিখিরি। আমি এসেছি তোমাদের ওই রাজাকে ঘরের ভিতরে গিয়ে দেখবো বলে। আমি এসেছি তোমাদের ওই রাজাকে তার ঘরের ভিতরে গিয়ে দেখবো বলে। সে থাকে জালের আড়ালে, তাকে তুমি দেখতে পাবে না। আমি জালের বাধা মানিই নে, আমি এসেছি ঘরের ভিতরে ঢুকতে। আজ আজ রঞ্জনের সঙ্গে যে আমার দেখা হবে। সর্দারের চোখ এড়িয়ে কোন পথ দিয়ে আসবে রঞ্জন? আমি বলি কি, তুমি এখান থেকে পালাও। যেখানকার লোক দস্যুবৃত্তি করে না, মা দস্যুবৃত্তি করে মা বসুন্ধরার আঁচল টেনে ছিঁড়ে না, সেইখানে রঞ্জনকে নিয়ে তুমি সুখে থাকবে। এই নাও, আজ রঞ্জন আসবে, সেই আনন্দেই এই ফুলটি তোমাকে দিলুম। বেশ, আমি আসি। হ্যাঁ শোনো। কে? নন্দা? হ্যাঁ শুনতে পাচ্ছি, কিন্তু আমার সময় নেই একটুও না। দূর থেকে ওই গান শুনতে পাচ্ছ? কিসের গান? পৌষের গান, ফসল পেকেছে কাটতে হবে তারই ডাক। তুমি বেরিয়ে এসো রাজা, আমি তোমাকে মাঠে নিয়ে যাই। মাঠের বাসি শুনে শুনে আকাশে খুশি হলো, ঘরেতে আজ কি রবি গো, খোলো খোলো দুয়ার খোলো, খোলো খোলো দুয়ার খোলো। মাঠে যাব আমি। ওই যাও যাও, সরোবর কি ফেনার দুপুর পড়া ঝর্ণার মতন আসতে পারে? যাও যাও, আর কথা কেউ না, সময় নেই। যেদিন তোমার ওই ভান্ডারে ঢুকতে দিয়েছিলে, তোমার ওই সোনার ডাল দেখে কিচ্ছু আশ্চর্য হয়নি, কিন্তু বিপুল শক্তি দিয়ে চুলো করে সাজাচ্ছিলে, তাদেরকে ভারী মুগ্ধ হয়েছিল। আচ্ছা রাজা, পৃথিবীর এই মরা ধন দিন রাত নাড়াচাড়া করতে তোমার একটু ভয় করে না? ভয়? কিসের ভয়? পৃথিবী আপনার প্রাণের জিনিস, আপনি খুশি হয়ে যায়, কিন্তু যখন ঐশ্বর্য মরা হাড়গুলোকে ঐশ্বর্য বলে ছিনিয়ে নিয়ে আসো, তখন অন্ধকার থেকে একটা কানা রাক্ষসের অভিশাপ পাচ্ছে নিয়ে আসো। সাপের কথা আমি জানি না, তবে আমরা শক্তি নিয়ে আসি। আচ্ছা নন্দিনী, আমার শক্তিতে তুমি খুশি নও? ভারী খুশি লাগে, তাই তো বলছি রাজা, আলোতে বেরিয়ে এসো, মাটির উপরে পা দাও, পৃথিবী খুশি হয়ে উঠুক। নন্দিনী, নন্দিনী, তুমি কি জানো পৃথিবী তোমাকেও রূপের আড়ালে অপরূপ করে রেখেছে? সেখান থেকে ছিনিয়ে আমি আমার মুঠোর ভেতরে পেতে চাইছি, কিন্তু কিছুতেই ধরতে পারছি না। আমি তোমাকে উল্টিয়ে পাল্টিয়ে দেখতে চাই, আর না পারি তো ভেঙে চুড়ে ফেলতে চাই। ও কি বলছো তুমি? তোমার এই রক্তকরবীর আভাটুকু ছেকে নিয়ে আমার চোখে অঞ্জন করে পড়তে পারিনি কেন? আমাকে তুমি কি মনে করো একবার খুলে বলো। তোমাকে মনে করি আশ্চর্য,
প্রকাণ্ড হাতে প্রচন্ড জোর ফুলে ফুলে উঠছে ঝড়ের আগের মেঘের মতো। দেখে আমার মন নাচে। রঞ্জনকে দেখেও যে তোমার মন নাচে সেও কি? সে কথা থাক, তোমার তো সময় নেই। ঘুরে ফিরে সেই একই কথা, এসব তুমি বোঝো না। বুঝি কিছু কিছু বুঝি। রঞ্জনের সঙ্গে আমার তফাৎটা কোথায়? আমার মধ্যে কেবল জোরই আছে, আর রঞ্জনের মধ্যে আছে জাদু। জাদু? আর সোনা, সেখানে রয়েছে জোরের মূর্তি। আর মাটির ওপরে একটুখানি কাঁচা মাটিতে যে ঘাস উঠেছে, ফুল ফুটেছে, সেখানে রয়েছে জাদুর খেলা। তোমার তো এত আছে, তাহলে অমর লোভীর মতো কথা বলো কেন? আমার যা আছে সব পোষা হয়ে গেছে। সোনাকে জমিয়ে পরশমণি হয় না। শক্তি যতই বাড়াই যৌবনে পৌঁছলো না। বাইরে আর সব বাধা পড়ে, কেবল আনন্দ বাধা পড়ে না। তুমি তো নিজেই নিজেকে জালে বেঁধেছো, তাহলে কেন এমন ছটফট করছো বুঝতে পারিনি বাবু। বুঝতে পারবে না নন্দিনী, আমি একটা প্রকাণ্ড মরুভূমি। তোমার মতো একটা ছোট্ট ঘাসের দিকে হাত বাড়িয়ে বলছি, এই যে এত ক্লান্ত, কই তোমাকে দেখে তো তা মনে হয় না। নন্দিনী, একদিন দূর দেশে একটা ক্লান্ত পাহাড়, একদিন গভীর রাতে ভীষণ শব্দ শুনলাম। হ্যাঁ? সকালে উঠে দেখি কি? পাহাড়টা ভূমিকম্পের টানে মাটির নিচে তলিয়ে গেছে। শক্তির ভারে নিজের অগোচরে কেমন করে নিজেকেই পিষে ফেলে। পাহাড়টা দেখেই তাই বুঝেছিল। তোমার এসব কথা আমি ভালো বুঝতে পারিনি। আমি আজ যাই। আচ্ছা, তাই ছুটি সঙ্গে নিয়ে আসে। ছুটি কি করে মধুতে ভরে তার জবাব তুমি রঞ্জনকে দেখলেই পাবে। সে যে বড় সুন্দর। সুন্দরের জবাব অসুন্দরী পায়, সুন্দরের জবাব সুন্দরী পায়। অসুন্দরের জবাব ছিনিয়ে নিতে চায় বিনা। সকাল থেকেই মত। আজ ছুটির দিন, তারপরে ওদের মরণচণ্ডীর পুজো গেছে, তার সঙ্গে ধ্বজা পুজো আর অস্ত্র পুজো। কি বলো, ওরা আবার ঠাকুর দেবতা মানে নাকি? আরে মদের ভান্ডারে অস্ত্র আর একদম গায়ে। তা ছুটি পেয়েছে বলেই মত, তাই তো? আচ্ছা, কাজ ছেড়ে দাও না, চলো না আমরা ঘরে ফিরি। আমাদের ঘরের দরজা বন্ধ, জানো না? কেন বন্ধ? আমাদের ঘর নিয়ে ওদের কোনো মুনাফা নেই। আমরা কি ওদের দরকারে? আমরা কি ওদের দরকারে গায়ে আট করে লাগো নাকি? যেন ধানের গায়ে দোষ, ফালতু কিছুই নেই। কিচ্ছু নেই। ওই দেখো, তাকিয়ে দেখো, বিশু পাগল ভাই গান গাইতে গাইতে এইদিকে আসছে। ওকে নন্দিনীতে পেয়েছে গো, সে ওর প্রাণও কিনেছে, প্রাণও কিনেছে। ও এখানে আসবার আগে ও নন্দিনীকে জানতো। বিশু ভাই, এদিকে শোনো, এদিকে। কোথায় যাও? এগোতে চাও না কেন? তোমায় কি খেয়ে ফেলবে? আচ্ছা, তুমি এক জায়গায় দাঁড়িয়ে অভিনয় করো, পাথর মানে মনে হয় পায়ে পেরেক মেরে রেখে এগিয়ে যাবে। চলো, তোমার স্বপন্তরী কি? লাস্টেটা ঘরে। পাগল মন কেন এত কথা বলে? তোমার স্বপন্তরী মেয়েটিকে সে আমি জানি। তাকে তুমি কি করে জানবে গো? তুমি তো আমার তোরের ভেতর থেকে তাকে দেখোনি কখনো। বল, তুমি তাকে কি করে জানবে গো? তুমি তো আমার তোরের ভেতর থেকে তাকে দেখোনি কখনো। আরে বিশু ভাই, তোমার বিয়াই জিজ্ঞেস করে আমরা মদ খাই কেন? আমাদের এই বাহুতে আমরা কাজ জোগাই। আরে বিশু ভাই, তোমার বিয়ান জিজ্ঞেস করে আমরা মদ খাই কেন? আমাদের এই বাহুতে আমরা কাজ জোগাই, আর তোমাদের বাহুর বন্ধনে তোমরা মদ জোগাও। মদ না পেলে বলাবে কি গো? আচ্ছা বিশু ভাই, হ্যাঁ, চলো না আমরা পালাই। ওই নীল চাদর নিচে খোলা মদের আড্ডায় সেখানে তো রাস্তা বন্ধ। তাই তো এই কয়েকখানার চোরাই মদের উপরে আমাদের এত টান। আমাদের না আছে আকাশ, না আছে অবকাশ। যাই বলো বিশু ভাই, এই যক্ষপুরীতে এসে তোমারই মন মজেছে। আমারই মন মজেছে। এই যে তোমার এই ফাগু 12 ঘন্টা খাটার পরে আবার 4 ঘন্টা খেতে মরে। কিন্তু কেন যে খাটে সে ফাগুও জানে না, আর তুমিও জানো না। আজ যদি দেশে ফিরে যাও, টিকতে পারবে না। কালই আবার সোনার নেশায় ছুটে চলে আসবে। কতদিনে তোমাদের এই কাজ পুরোবে? মাঝিতে তো দিনের শেষ লেখে না গো।
একদিনের পরে দুদিন, দুদিনের পরে 3 দিন সুড়ঙ্গ খুঁড়েই চলেছি। এক হাতের পরে 2 হাত, 2 হাতের পরে 3 হাত, তাল তাল সোনা তুলে আনছি। 1 তালের পরে 2 তাল, 2 তালের পরে 3 তাল। আমরা মানুষ নই গো, আমরা তো সংখ্যা। ও বাবু ভাই, হ্যাঁ। এই তুমি কত নম্বর সংখ্যা গো? আরে কাপড়ের উপরে দাগ আছে, আমি হচ্ছিলাম 47-এর। আর আমি হলাম গিয়ে 69-এর রুম। গায়ে ছিলাম মানুষ, আর এখানে হয়েছি 10-25-এর ছক। ওই সোনার তালগুলো যে মদ, যক্ষরাজের নিরেট মদ, সাধারণ মানুষের নারীর টান ওদের কাছে পৌঁছয় না। নবান্নের সময় এলো বলে গ্রামে গ্রামে তার জোগাড় চলছে। পায়ে পড়ি তোমার, ঘরে ফিরে চলো। আচ্ছা সর্দার দাদাকে যদি আমরা গিয়ে বলি? এই সর্দারকে স্ত্রী বুদ্ধিতে এখনো তুমি চিনতে পারোনি। কথা আমরা বলি, কিন্তু তার মানে ওরা ঠিক করে। ওই তো সর্দার দাদা, এসো। খবর ভালো তো? ওটা বেয়ান। হ্যাঁ, খবর ভালো। হ্যাঁ, চলো বলো। ধরো। মীনাক্ষী, খবর ভালো তো? সর্দার দাদা, একবার ছুটি দাও। কেন? যে বাসা দিয়েছি সে তো খাসা, বাড়ির চেয়ে অনেক ভালো। কারণ আপনি একটা সুখবর আছে, এদেরকে ভালো কথা শোনাবার জন্য এই কেনারাম গোসাইকে আনিয়ে রেখেছি। এই বলতেই কেনারাম গোসাই হাজির। প্রভু প্রণাম। আমাদের কারিগরদের দুর্বল মন মাঝে মধ্যেই অশান্ত হয়ে ওঠে, তাই এদের একটু শান্তি মন্ত্র দিন, খুব দরকার। এরা সব স্বয়ং করব অবতার, বোঝার নিচে নিজেকে চাপা দিয়েছে বলেই তো সংসারটা টিকে রয়েছে। এই যে আমি মুখে যে হরিনাম করি, এই সে মুখে অন্য জোগাও তো তোমরা। এই যে গায়ে নামাবানি খানা দিয়ে আমার এই পবিত্র করেছি শরীর খানাকে, মাথার ঘাম পায়ে ফেলে সে খানাও তো বাড়িয়েছো তোমরাই। একবার হরিনাম করো, একবার মন খুলে বলো হরি 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 হরি, সব বোঝা তোমাদের হালকা হয়ে যাবে। পেন্নামে নিতে চাও তো ঠিক আছে, কিন্তু ভণ্ডামো সইব না বললাম। কি সরলতা, এ পেটে মুখে এক, এদের আমরা কি শেখাবো বলো তো? এও বুঝেছি, এত উৎপাত এলো কোথা থেকে? এদের ভাব আমাকেই নিতে হচ্ছে। ভয় নেই মানক্ষী, সব ঠান্ডা হয়ে যাবে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। পাগলি, আজ ওই দূরের রাস্তা দিয়ে ওরা পৌষের গান দিয়ে মাঠে যাচ্ছিল, শুনেছিলে? তোর সকাল কি আমার সকাল কি তোর সকালের